তো হ্যালো ফ্রেন্ডস, তো চলো আমি একটু আজকে নতুন কিছু বানাবো। তো তার জন্য নিয়ে চলে এসেছিলাম বাজার দিয়ে মাছগুলোকে আগে থাকতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এখানে দেখো ফ্রাই প্যানেতে তেল গরম করতে দিয়ে দিয়েছে, আর এক এক করে মাছগুলোকে আমি ভেজে নেব। তো চলো সব মাছগুলো দিয়ে দিলাম। আর বাড়িতে এরকম নতুন নিত্য খাবার হলে কার না ভালো লাগে, আর আমার বাড়িতে তো খুবই পছন্দ করে সবাই। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো মশলাটা করে নেবো। এখানে নিয়েছিলাম শুকনো লঙ্কা, আদা, রসুন, তার সাদা তিল, এই পেস্ট করা আমার হয়ে গেছে। আর এখানে আগে থেকে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর টমেটো কুচি কেটে রেখেছিলাম। তো যাই হোক, ফ্রাই প্যানে মাছ ভাজার তেলগুলো রয়ে গেছে, আর এখানে কিছুটা পরিমাণ তেল অ্যাড করছি। তো প্রায় তেলটা আমার গরম হয়ে এসেছে। আর এখানে ফোড়নে দিয়ে দেবো এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা জিরে অল্প। যাই হোক, ফোড়নটা ভাজা হয়ে এসেছে, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা আমি ভালোভাবে একটু ভেজে নেবো ব্রাউন কালার করে। তো দেখতেই পাচ্ছ, তো প্রায় ভাজা আমার প্রায় হয়ে এসেছে। আর দিয়ে দেবো লঙ্কা কুচি আর টমেটো কুচি, দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ নুন। তো নুনটা দেওয়ার কারণ হচ্ছে ভালোভাবে নরম হয়ে যায়, তার জন্য নুনটা দেওয়া। তো আমার দেখো এখানে নুনটাকে অ্যাড করলাম, আর ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছে। বুঝতেই পারছি এখানে আমার সব মশলাগুলো ভাজা প্রায় হয়ে এসছে। আর এখানে নিয়ে নিয়েছিলাম লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ। যাই হোক, মশলাটা একটু জল দিয়ে ভালোভাবে আমি করে নিচ্ছিলাম। আর এখানে মশলাটা দেখো দিয়ে দিলাম, দেওয়া হয়ে গেছে। আর ভালোভাবে কষিয়ে এখানে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। একটু নাড়াচাড়া করে আর কিছুক্ষণ ঝোলটাকে একটু ফুটিয়ে নিলাম। আর দেখো এক এক করে মাছ ভাজাগুলো সব আমি দিয়ে দিচ্ছি। তো সব মাছগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে ফুটিয়ে নিলাম। আর উপর দিয়ে দেখো একটু দেখতে ভালো হওয়ার জন্য একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দেখো আমার তরকারি রেডি।